ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষে থেকে 3.2 এর 10, 11, 12, 13 এই কটা আমাদের বাকি আছে। এই অঙ্ক কটা নিয়ে আজ আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি ওগুলো দেখে নিও, তাহলে এইগুলো বুঝতে সুবিধা হবে। এগুলো একটু অন্য রকমের, সেইগুলো নিয়ে আলোচনা করব আর খুবই ইম্পর্টেন্ট আছে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে চলো আলোচনা করি। দেখো 10-এর দাগে কী বলেছেন, x/3 + y/4 = 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লেখো। ঠিক আছে, তাহলে আগে আমরা লেখচিত্রটা অঙ্কন করব, তারপরে দেখো লেখচিত্র অঙ্কন করতে গেলে সমীকরণটাকে একটু আমরা সাজিয়ে নিচ্ছি। সেটা তোমরা জানো প্রত্যেকেই, তো সেইভাবে আমরা করছি। যারা জানে না তারা আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে জেনে যাবে। তাহলে 2 - x/3, তাহলে y সমান কত আসবে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 4 এখানে 4x/3 এবার এইটাকে একটু সাজিয়ে নিলে হয়। আচ্ছা, এরমভাবে রাখলেও হয়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 4 দিয়ে গুণ করলাম, এটা হলো। এবারে দেখো এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে আমরা x, y তিনটে বিন্দু নেব। ঠিক আছে, এবার এক্সের মান যদি আমরা 0 নিই তাহলে কি আসছে দেখা যায়, 0। তাহলে ওয়াইয়ের মান কত হবে, 8 হবে। এটা 0 হয়ে যাবে পুরোটা, তাহলে ওয়াইয়ের মান 8। এক্সের মান এবার যদি 3 নিই, 3 এর গুণিতকগুলো নেবো আমরা, দেখো তবে হবে। আমি 3 নিচ্ছি, 3 নিলে 3 দিন কেটে যাবে, আর 4, তাহলে 8 থেকে 4 বের করলে 4 হবে, তাহলে 3 আর এখানে থাকবে 4 হলো। এবার -3 নিলে এটা প্লাস হয়ে যাবে, 3 দিন কেটে গেলে প্লাস, 8 আর 4 12, হ্যাঁ 12 হয়ে যাবে। মাইনাস এটা হচ্ছে x1 -3, আচ্ছা -3 তাহলে 8 আর 4 12 হচ্ছে 12, -3 দিয়ে কেটে গেলে 4, 12 হবে, 12 এটা হলো। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এই তিনটে বিন্দু নিয়ে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, চলো এই দেখো এই হচ্ছে আমাদের লেখচিত্র ছক কাগজ। এখানে আমরা স্থাপন করব, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা 0, 8, প্রথমে 0, 8 বিন্দুটা 0, x0, এটা 0, এখানে এক্সের মান 8, 8 মানে উপরের দিকে, এই 5, 6, 7, 8, 3 ঘর, এটা হলো। তারপর আছে আমাদের দেখো 3, 4 বিন্দুটা, 3, 4 বিন্দুটা আমরা স্থাপন করব। 3, x3 মানে এটা হচ্ছে 3, 1, 2, 3। আমরা কি করেছি, প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র x অক্ষ y অক্ষ বরাবর 1 একক করে নিয়েছি। ঠিক আছে, তার মানে এটা 1, 2, 3 আর 4 মানে উপরে দিকে উঠবে, 1, 2, 3, 4 এখানে। তারপর আছে কত, -3, 12, x -3 মানে হচ্ছে 1, 2, 3 এদিকে, এই হচ্ছে -3, 12, 5, 10 আর এই 2, 12। মানে এখানে 5 ঘর করে আমার কালার দেওয়া আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি হয়ে গেল। তোমাদের এরকম ছক কাগজে থাকবে, দেখে বুঝতে পারবে। এবার আমরা এই তিনটে বিন্দু যোগ করে দেবো। দেখো স্কেল দিয়ে যোগ করে দেবো তিনটে বিন্দু। দেখো যোগ করে বাড়িয়ে দিয়েছি, এই তিনটে বিন্দু আমাদের যোগ করে বাড়িয়ে দিই। তিনটে বিন্দুর আমরা স্থানাঙ্ক এবারে লিখে দিতে পারি। এটা হচ্ছে 3, 4, মোটা করে একটু দিলাম, এটা হচ্ছে 3, 4, এটা 0, 8, এটা -3, 12। ঠিক আছে, এবার দেখো এই যে লেখচিত্রটা পেলাম ওই সমীকরণের, এই লেখচিত্র এবার বলেছি কি, লেখচিত্রটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর ওই লেখচিত্র মিলে যে ত্রিভুজটা তৈরি করেছে। ঠিক আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বার করতে, লেখচিত্র অক্ষ দেওয়ার সঙ্গে যে ত্রিভুজ, অক্ষ দেওয়ার সঙ্গে এই একটা অক্ষ ওয়াই অক্ষ আর এক্স অক্ষর সঙ্গে যে ত্রিভুজ তৈরি করেছে, দেখো এই ত্রিভুজটা আমরা যদি একটা নামকরণ করি,
এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করেছে, এটা যদি আমরা, এটা তো ও আছে, এটাকে আমরা যদি বলি পি বিন্দু, আর এটা কিউ বিন্দু, কিউ বিন্দু ধরলাম, ঠিক আছে, পি বিন্দু কিউ বিন্দু। তাহলে ত্রিভুজটা কী তৈরি হলো? পি ও কিউ, ঠিক আছে, পি ও কিউ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। ক্ষেত্রফলটা কী করে হবে? এটা কী ত্রিভুজ তৈরি হচ্ছে দেখো, আর এদেরও তো পরস্পর লম্ব অক্ষ, তাহলে পরস্পর লম্ব, এটা সমকোণ, তাহলে একটা ত্রিভুজের কোণ সমকোণ হলে সেই ত্রিভুজটা কী হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে পি ও কিউটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, যার ভূমিটা হচ্ছে এটা মানে ওপি, আর উচ্চতাটা হচ্ছে মানে লম্বটা হচ্ছে কত? ও কিউ, ঠিক আছে। ওপির মানটা কত দেখো, লেখচিত্রতে পেয়ে যাচ্ছি, ওপির মানটা হচ্ছে এটা 5 মানে 6 একক, ঠিক আছে। আর লম্বটার মানটা কত? উচ্চতা ও কিউর মানটা হচ্ছে 8 একক। তাহলে হাফ ত্রিভুজের ক্ষেত্রফল কী জানি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কত পাবো? ক্ষেত্রফলটা এখানে কত পাবো দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা কত? 6 একক, 6, আর উচ্চতা 8 একক, এত বর্গ একক হবে, ঠিক আছে, বর্গ একক, এটা হলো ক্ষেত্রফল। তার মানে 3, 3 আসতে 24, 24 বর্গ একক, বুঝে গেল? তাহলে যে ত্রিভুজটা পেলাম, লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করলো, ঠিক আছে, তাহলে সেই ত্রিভুজটাই হচ্ছে ক্ষেত্রফল কত? 24 বর্গ একক। এটা হয়ে গেল। এবার আমরা কি লিখবো? এইটা লেখার পর তারপরে কি সরাসরি এইটা লিখবো না, দেখো এবার কীভাবে লিখতে হয় সেটা একটু দেখে নাও। ক্ষেত্রফল তো এইভাবে আমরা এটাই পাবো, বা ওইটা কীভাবে লিখে করতে হয় সেটা দেখে নাও। এই পর্যন্ত লিখলাম, ঠিক আছে, মানে এখান থেকে এই করলাম, বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করলাম, এবার ছক কাগজে যে স্থাপন করলাম সেটারও একটা লেখা আছে, সেটা লিখতে হবে, লিখে তারপর এটা ক্ষেত্রফল বা বার করব, ঠিক আছে। যেখানে লিখবো সেইখানে ক্ষেত্রফলটা বার করব, ঠিক আছে, সেই পেজে, কারণ ছক কাগজের তো দুটো পেজ থাকে। বুঝতে পেরেছো? এবার চলো দেখো, এবার লেখাটা কী লিখবে দেখে নাও। এটাই লিখতে হবে, লিখবে মানে এই পর্যন্ত করার পর, এই যে তোমার বিন্দুটা বার করলে ওই পর্যন্ত করার পর দেখবি যে ছক, প্রথমে ছক কাগজে এক্স এই ড্যাশ ওয়াই ড্যাশ যথাক্রমে পরস্পর লম্ব এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করলাম। ধরি ছক কাগজের উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক, আমরা 1 একক ধরে নিয়েছি। এখন 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে ও যোগ করে এবি সরলরেখা পেলাম। তোমরা একটা নাম দেবে সরলরেখার নাম, ওখানে আমরা নামকরণ করে দেওয়া হয়নি, এখানে বলে দিয়েছি, নামকরণ করবে, এবি সরলরেখা পেলাম। এবার বলবে এবি লেখচিত্রটি, এটা তো লেখচিত্র ওই সমীকরণে, ধরি এবি লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে এই পি ও কিউ ত্রিভুজ উৎপন্ন করেছে। তোমরা তো ওখানে দেখিয়ে দিও যে পি ও কিউটা কোনটা, ব্যাস, ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে স্পষ্টত এই পি ও কিউ একটা সমকোণী ত্রিভুজ, সেইটা বলে দেবে স্পষ্টতই, পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ যার ভূমিটা ও পি আর লম্বটা ও কিউ। এর লম্ব ও কিউ এর দৈর্ঘ্য যথাক্রমে, মানে প্রত্যেকটা দৈর্ঘ্য আমরা বলে দিই, যথাক্রমে 6 একক ও 8 একক, যেটা কোথাতে পেয়েছি? লেখচিত্র থেকে প্রাপ্ত, সেটা আমরা লিখে দিলাম। তারপরে আমরা করবো কি, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে, অতএব পি ও কিউ ত্রিভুজটির ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা হয়তো লম্ব, উচ্চতা তার মানে হলো 24 বর্গ একক। বুঝলে? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে, কোনো অসুবিধা তোমাদের থাকার কথা নয়। যদি তাও কোনো অসুবিধা থাকে কমেন্ট করো। দেখো, এক্স সমান 4, ওয়াই সমান 3 আর 3x প্লাস 4y সমান 12, এই সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করতে বলেছে, আর লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে, ঠিক আছে। মানে 3টে লেখচিত্র হবে, কিন্তু 3টে সমীকরণ, 3টে লেখচিত্র, সেটা দিয়ে যে ত্রিভুজ তৈরি হবে তার ক্ষেত্রফল বার করতে হবে। চলো আগে আমরা এইটা করি, এগুলো পরে আসছি। এখান থেকে 3টে বিন্দু পাওয়ার জন্য আমরা সমীকরণটাকে একটু সাজিয়ে নিচ্ছি। 12 মাইনাস 3x, তার অতএব ওয়াই সমান কত হবে? 12 মাইনাস 3x ভাজিত 4, ঠিক আছে। আর এই সমীকরণটার নাম দিয়ে দেবে, এগুলো তো 1 নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর নাম দিয়ে দিলে 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখবে এক্স বাই ওয়াই। এগুলো আগে যে ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে, এইভাবেই প্রত্যেকটা লেখা হয়। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে এটা পেলে যেটা কী পাবো দেখো, এক্সের সমান 0 ধরো, 0 ধরলে কী আসবে? এক্স সমান 0 ধরলে 3 4 12, 3 আসবে, 3, ওয়াইটা 3। আর এবারে যদি এক্স তুমি 4 ধরো, এক্স 4 ধরো, দেখো 4 ধরলে 3 4 12 0 হয়ে যাবে, এক্স 4 ওয়াইটা 0, এই দুটো পেয়ে গেলে আরেকটা কী পাবে? এবারে এক্স সমান যদি
-1 ধরো, তাহলে কত হবে? -1 ধরলে 12 15, আর 1 ধরলে হবে না, তাও 9 হবে না, 12। 1 ধরলে হবে না, -1 ধরলে হবে না, 15। 2 ধরো, 3 2 6, তাহলে এটা হবে 6, হবে না। 2 3 তো হয়ে x সমান 3, 3 ধরলে 3 থেকে 9 হবে না, 4 তো হয়ে গেছে। -4 ধরো, -4 ধরলে 12 12 24, হ্যাঁ -4 হবে। -4 ধরলে এটা +12 24, 24 4 6 24 আর 6 24। এই হলো 3টে বিন্দু পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখো 3টে বিন্দু কী পাবো। x সমান 4, x সমান 4, সর্বদা x সমান 4 থাকবে। তাহলে 3টে বিন্দু কী আসবে আমার? x সমান সবসময় 4, তাহলে 4 4 আর 4। আর ওয়াইটা আমি যে কোনো মান নিতে পারি, ঠিক আছে। ওয়াইটা আমি একটা 3 নিলাম, ওয়াইটা কিন্তু পরিবর্তন হতে হবে। 3, একটা আমি ধরো 5 নিলাম, আর আরেকটা কী নিলাম, ওয়াইটা 0 নিতে পারি আরেকটা, ঠিক আছে। আরেকটা ওয়াইটা 0, এই হয়ে গেল, ঠিক আছে। আর এইখানে দেখো, এইখানে আমি কি করছি, এইখানে আমি নিচ্ছি এক্স ওয়াই, এখানে 3, সর্বদা ওয়াইটা তো নিচে 3 হবে, ওয়াইটা 3 হবে, আর এইটা হবে 3 সর্বদা। আর উপরে এই এক্সট্রা তো 3 নিতেই পারি, তাই একটা 3 নিয়ে নিলাম, এক্সট্রা যে কোনো মান নেবো। আর এখানে 3 নিয়েছি, তাহলে এখানে 0 নিতে পারি, ঠিক আছে। এইটা দেখে দেখে এখানে 3 আছে, 0 একটা নিয়ে নিলাম। আর 3 আছে, তাহলে 3 নিয়ে নিয়েছি আমি, এখানে 4 নিতে পারি, ঠিক আছে। 4 একটা নিতে পারি, 4 নিতে পারি, না অন্য কোনো সংখ্যা নিতে পারি, যে কোনো একটা, যদি 5 নিই, ঠিক আছে। 5 5 নিলাম। এই হলো আমার 3টে বিন্দু। এখান থেকে 3টে বিন্দু পাবো, এখানে 3টে বিন্দু, এইভাবে আমাদের সরলরেখা 3টে পেয়ে যাবো, দেখো, ঠিক আছে। 3টে সমীকরণ থেকে 3টে সরলরেখা, 3টে সরলরেখা আমরা পেয়ে সেই 3টে সরলরেখা একটা ত্রিভুজ তৈরি করবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা চলো লেখচিত্র স্থাপন করি আগে সরলরেখা 3টে, মানে বিন্দুগুলো স্থাপন করে যোগ করে দেখি কী আসছে। দেখো 3টে লেখচিত্র ভালো করে লক্ষ্য করো। এই যে প্রথম সমীকরণ থেকে 3টে বিন্দু 4 3 4 5 আর 4 0, সেটা দেখো 4 0, এই বিন্দুটা 4 0, আর 4 3, এই বিন্দুটা হচ্ছে 4 3 4 1 2 3, তারপরে হচ্ছে 4 5 4, আর এইটা হচ্ছে 5, এই 4 5, ঠিক আছে, এই বিন্দুটা। তাহলে এই সরলরেখাটা হয়ে যাবে, এই সরলরেখাটা এই সমীকরণ লেখচিত্র, এটা নামকরণ করে দেবে। আমরা ধরে নিচ্ছি এইটার নামকরণ করে দাও এ বি, ঠিক আছে, এ বি নামকরণ করলাম। এবার আসি এই সরলরেখাটা, ঠিক আছে, এটার জন্য 3 3 0 3 আর 5 3, দেখো 3 3, এই বিন্দুটা হচ্ছে 3 3, ঠিক আছে, এখান থেকে 3 3, আর 0 3, ঠিক আছে, 0 এই 0 3 0 3, আর হচ্ছে 5 3 5, এইটা হচ্ছে 5, এই 3, এটা হচ্ছে 5 3 বিন্দু, এটা, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা পেয়ে যাবো, এটা নামকরণ করে দাও সিডি, ঠিক আছে, এটাকে সিডি ধরছি, সিডি সিডি। আর এটা এবি বললাম, এবি, এটা এবি নামকরণ করো, নামকরণ করছি এবি, এবি, ঠিক আছে, এবি, এবি সিডি, এবি সিডি, আর এইটার নামকরণ করব ডি, এই যে সরলরেখাটা। এবার এইটা এই সমীকরণতে দেখো 0 3 0 3 0 3, এইটা, আর 4 0 এই বিন্দুটা, আর -4 6, -4, এটা -4 6 এই বিন্দুটা। তাহলে এই সরলরেখাটা তৈরি হবে, এটা ইএফ নামকরণ করছি, ইএফ, 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 ঠিক আছে, ইএফ নামকরণ করলাম। তাহলে এই 3টে সরলরেখা পাবো, 3টে সমীকরণে 3টে সরলরেখা পেলাম। এবার এই 3টে সরলরেখা দেখো মিলে একটা ত্রিভুজ তৈরি করে, দেখো এই যে ত্রিভুজটা, 3টে সরলরেখা পরস্পরকে ছেদ করে দেখো ত্রিভুজ তৈরি করেছে। এইটা কোনটা, তাদের নামকরণ করে দিই, যেখানে যেখানে ছেদ করেছে ছেদবিন্দুগুলোর নামকরণ করে দিয়েছে। এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, ঠিক আছে। তাহলে কোন ত্রিভুজ তৈরি করলো? পি কিউ আর, পি কিউ আর। পি বিন্দুর স্থানাঙ্ক কত দেখো পেয়েছি লেখচিত্র থেকে, এটা 4 3, আর এটা তো 4 0, এটা হচ্ছে 0 3, কিউ বিন্দুর হচ্ছে 0 3, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এখান থেকে এইটুকু কত, দৈর্ঘ্যটা কত, এখান থেকে এইটুকু, মানে এর ওয়াই স্থানাঙ্কটা, তার মানে হচ্ছে 3 একক, ঠিক আছে। মানে পি আর 3 একক, আর পি কিউটা কত একক, পি কিউটা এখান থেকে এইটুকু, মানে এই দৈর্ঘ্যটা কত একক, 4 একক, ঠিক আছে, 4। তাহলে পেয়ে গেলাম 3 4, হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার হাফ 3 × 4, ঠিক আছে। এটা হয়ে যাবে এর তোমার ক্ষেত্রফলটা, সেটা করলে যেটা দাঁড়াবে, ঠিক আছে, হাফ 3 × 4, তার মানে আসবে হাফ × 3 × 4,
2 মানে 3 দুগুণে 6, 6 বর্গ একক ক্ষেত্রফলটা। সেটা চলো এবার কীভাবে কী লিখতে হবে সেগুলো দেখে নাও। দেখো এই কারণে আমি সবসময় বিন্দুগুলো দূরে দূরে নিই। এখানে দেখো বিন্দুগুলো কাছাকাছি হয়ে গেছে বলে লিখতে অসুবিধা হয়েছে বিন্দুর কোনটা কোন বিন্দু, ঠিক আছে? সেই জন্য সবসময়ের জন্য মানগুলো একটু দূরে দূরে নেবে বেশি বেশি করে, তাহলে দেখবে এত কাছাকাছি হবে না, ঠিক আছে? দেখো প্রথমে এইটুকা আগের অঙ্কটার ক্ষেত্রে যে যে লেখাটিও ছিল এইটুকা লিখে নেবে। মানে এই পর্যন্ত তো আমরা তো করলাম, করার পরে যেটা লিখবে প্রথমে ছক কাগজ থেকে এখান থেকে এই পর্যন্ত এইটা সেম লেখাটা। তারপরে কী লেখা লিখতে হবে সেটা এক্ষুনি দেখে নাও, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত প্রথমে ছক কাগজ স্থাপন করলাম, তার প্রতি ভাগদৈর্ঘ্য মানে উভয়ক্ষ বরাবর, ঠিক আছে? এইটা হলো। তারপরে এবারে কী লিখতে হবে এবারে দেখো, ওটা লেখার পর এবারে লিখবে এইটা যে এখন 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত এই বিন্দুগুলো ছকা স্থাপন ও যোগ করে এ বি সরলরেখা পেলাম। তারপর 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত এই বিন্দুগুলো ছকা স্থাপন করে যোগ করে সিডি সরলরেখা পেলাম। এবং আবার 3 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছকা স্থাপন করে যোগ করে ইএফ সরলরেখা পেলাম। এটা হলো। এবার ধরি এ বি সি ডি ইএফ এই তিনটে লেখচিত্র তিনটি দিয়ে পি কিউ আর ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা তো পি কিউ আর নামকরণ করে দিয়েছি ওপারে, ওই ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে স্পষ্টতই পি কিউ আর সমকোণী ত্রিভুজ, যার পি কিউ তার ভূমি পি কিউ এবং লম্ব পি আরের দৈর্ঘ্য যথাক্রমে 4 একক এবং এটা কোথাতে পেলাম? লেখচিত্র থেকে প্রাপ্ত। তাই লিখে দেবো লেখচিত্র থেকে পেলাম প্রাপ্ত। তাহলে এবার আমরা লিখব কি? অতএব পি কিউ আর ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে মানে কত হলো? 6 বর্গ একক। বুঝে গেল? এইভাবে কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো অসুবিধা নেই। এবার 12 দাগে কী বলেছে দেখো, 12 দাগে বলেছে ওয়াই সমান এক্স প্লাস 2/3 এই সমীকরণটিকে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্র থেকে এক্স সমান -2 যখন হবে তখন ওয়াইয়ের মান কত হবে সেটা বার করতে হবে। আর ওয়াই সমান যখন 3 হবে তখন এক্সের মান কত হবে সেটা বার করতে হবে, ঠিক আছে? এইটা এক্স সমান -2 হলে ওয়াইয়ের মান কত, আর ওয়াই সমান 3 হলে এক্সের মান কত, এটা আমার লেখচিত্র থেকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আগের লেখচিত্রটা অঙ্কন করি। তার জন্য আমাদের কি করতে হবে? এটা তো দেওয়া আছে, তাহলে এবারে নামকরণ করতে হবে 1 নম্বর সমীকরণ। তাই সমীকরণ থেকে পাই বলে লিখবে, এগুলো তোমরা জানো, সেগুলো আর লিখছি না। আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এবার মানগুলো দেখে নিই। প্রথমে আমরা নিচ্ছি এখানে এক সমান তোমার 0 নিচ্ছি, 0 না আসবে না, তাহলে ভগ্নাংশ হয়ে যাবে। এক সমান 2 নিলে তাও আসবে না। আমি যদি -2 নিই তখন চলে আসবে। এই যে -2 নিলে ওয়াই মানে কী হবে? এখান থেকে পেয়ে যাচ্ছ তুমি লেখচিত্র থেকে বা বার করবে বলবে, ঠিক আছে? এক সমান 1 নিলে, 1 নিলে আমরা আসবে, 1 নিলে চলে আসবে, 1 নিলে 1 নিই, 1 নিলে 3 হচ্ছে, আর 3 কেটে 1, ঠিক আছে? 1 বিন্দুটা আসবে। সমান -1 নিলে হবে না, এক সমান 2 নিলে তো হচ্ছে না, তো -2 নিলে হবে। -2 নিলে কত আসবে দেখো? 0, তার মানে ওয়াই সমান 0, ঠিক আছে? আচ্ছা, ওয়াই সমান 0 আসছে, -2 ওয়াই সমান 0। এবার এক সমান যদি তোমার 3 নিই, 3 5, -3 হবে না, 3 নিলে হবে না, 4 নিলে আসবে। এক সমান যদি 4 নিই দেখো, 4 মানে 6 হচ্ছে, 3 দুগুণে 6, 2 হয়ে গেল। এবার এই তিনটে বিন্দু নিয়ে আমরা তোমার লেখচিত্র অঙ্কন করে দেখি, চলো। দেখো এই হলো আমাদের লেখচিত্র, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। 1 1 বিন্দু স্থাপন করি, 1 1 প্রতিটা করতে পারবো, তো এক একভাবে নিচ্ছি 1 1, তার মানে এটা হচ্ছে 1 1 এই বিন্দুটা, ঠিক আছে? এবার -2 -2 1 2 -2 0 মানে এখানে ওয়াইটা 0। তারপরে হচ্ছে 4 2 এক্স 4 মানে এই 4, আর ওয়াই 2 মানে এখানে, ঠিক আছে? এবার এইগুলো আমরা যোগ করে দেবো, যোগ করে দেখব আমাদের ওই যেগুলো বলেছে এক্স সমান -2 হলে ওয়াইয়ের মান 0 হয়, এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা দেখব ওয়াই সমান 3 হলে এক্সের মানটা কত আসে, সেটা এখান থেকে দেখব। দেখো এই বিন্দু তিনটি যোগ করে দিলাম, যোগ করে দিয়ে আমরা এই সরলরেখাটা পেয়েছি, ঠিক আছে? এই লেখচিত্র পেয়েছি। এবার দেখো লেখচিত্রটা যখন বলেছে এক্স সমান -2 তখন ওয়াইটা কত মান পেয়েছি? ওয়াইটা 0 পেয়ে গেলাম, একটা মান পেয়ে গেলাম। এবার এক্স সমান যখন ওয়াই সমান 3 কোথায় ছেদ করে দেখো, এটা ছেদ করে 3, এইখানে ছেদ করেছে 3, তখন ওয়াই সমান তাহলে কত, এক্স সমান কত? তখন দেখো এক্স সমান 5 6 7 থেকে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? ওয়াই সমান যখন 3 তখন এক্স সমান হচ্ছে 7, ঠিক আছে? তাহলে লেখচিত্র থেকে আমরা বলে দেবো এবারে কি লিখবে, কি দেখে নাও। লিখবে এটা
যে প্রথমে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ বিন্দুগুলো স্থাপন করলাম। তারপরে কী লিখবে যে ধরি প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক একক, যেমন ওই পর্যন্ত লেখা আছে, ওই লাইন তো জানো, ওই দুটো লিখলে। তারপর লিখবে 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো কী কী, এই বিন্দুগুলি ছক কাগজে যোগ করে এবং স্থাপন করে কী সরলরেখা পেলাম, এটার নামকরণ করে দেবে, এটা বলবে এই এবি সরলরেখা পেলাম। ঠিক আছে, এবার লিখবে এখানে কি বলেছে যে লেখচিত্র থেকে x=2। এবার লিখবে লেখচিত্র থেকে x=2 এর জন্য x=-2 এর জন্য এর মান হবে কত? 0। ঠিক আছে, এটাই পাচ্ছি লেখচিত্র থেকে। তারপরে বলবে যে এক্সের কোন মানের জন্য y=3, তাহলে লিখবে এক্সের মান যখন 7 তখন এর মান 3, মানটা লেখচিত্র থেকে পেলাম। ঠিক আছে, এক্সের মান যখন 7 তখন y=3, বোঝা গেল? এটাই লিখে নেবে। তাহলে এই বিন্দুগুলো লিখে নাও, কী কী পেয়েছো। এটা হচ্ছে -2 0, -2 0, এটা তো 1 1 বিন্দু, এটা 1 1, আর এই বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে 4 আর 4 2, 4 2 বিন্দু। ঠিক আছে, আর এই বিন্দুটা যদি লিখতে চাও লিখতে নিতে পারো, কারণ এখানে তো ছেদ করেছে 3 এর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে 6 7 7 3 7 3। ঠিক আছে, এইটা বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি পেলাম, যখন এক্স মানে ওয়াই যখন 3 তখন এক্সের মানটা পেলাম 7, আর এক্স যখন -2 তখন ওয়াইয়ের মান পেলাম 0। এটাই। ঠিক আছে, লেখচিত্র থেকে আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? তারা দ্বারা কী বলা আছে, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। ঠিক আছে, সমাধান আমরা এমনি সমাধান করতে বললে তো এক্স সমান কত মানটা পেয়ে যেতাম। সমাধান মানে এখানে এক্স সমান কত সেটা বার করে নিতাম। ঠিক আছে, সেটা বার করতে বলেছে লেখচিত্রের সাহায্যে। ঠিক আছে, এমনি করলে হবে না, লেখচিত্রের সাহায্যে। এমনি করে তোমরা দেখে নিতে পারো রাফে এক্সের মান কত আসবে, সেইভাবে তুমি বলতে পারো। তাহলে লেখচিত্রের সাহায্যে করতে গেলে আমরা কী করব, আমরা ধরে নেব, ধরি বলবো কি, ধরি এটা সমান, এখানে লিখছি ধরি এটা সমান ওয়াই। ঠিক আছে, এটা সমান ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, তার মানে অতএব কী আসবে, তাহলে অতএব দুটো সমীকরণ আসবে। অতএব আসবে একবার ওয়াই সমান আসবে 3x - 1/2, আরেকটা সমীকরণ আসবে ওয়াই সমান 2x + 6/3। এটাকে 1 নম্বর সমীকরণ দিলে, আর এটার নাম দিলে 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত কত, এইটা বিন্দুগুলো এবারে। ঠিক আছে, আর 2 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো, 3টে আমরা বিন্দু বার করব। 1 নম্বর সমীকরণ থেকে কী কী বিন্দু পাচ্ছি দেখে নাও। x = 0 বসাও, আসবে না। 1 বসাও, 1 বসালে আসবে। x = 1 নিলে তাহলে কত আসবে, 3 - 1 মানে 2, মানে 1 1 1। x সমান যদি 2 নিলে 3 বছর হবে না। x সমান মানে মানগুলো নাও। x সমান এখানে -1 নিলে দেখো, -1 নিলে আসবে -4 হবে, -1 -4 মানে -2। মানে বিজোড় মানগুলো নিলে তবে হবে। দেখো, এটা হচ্ছে মান নিতে হবে, x সমান 1 হলো, এবার 3 নেবো, 3 3 9, 9 থেকে 1 দিয়ে দিলে কত হবে, 8 হবে। দেখো, তাহলে x সমান 3 নিলাম, 8 4 2 8। ঠিক আছে, এখানে দেখো কি x সমান 0 নাও, মান আসবে। x সমান 0 হলে ওয়াইয়ের মানটা কত, 3 2 6 2। x সমান যদি তুমি 1 নিলেও আসবে না, -1 নিলেও, 1 নিলে 4ও আসবে না, -1 নিলেও হবে না, -1 নিলে হবে না। তার মানে এখানে নিতে হবে 3-এর গুণিতক, মানে 1, এবার 3 নাও, 3 নিলে দেখো হবে, 3 2 6 6 6 12। x সমান 3 নিলে এটা 6 12, 12 মানে 3 4 12। ঠিক আছে, -3 নাও, -3 নিলে দেখো আসবে, -3 নিলে এখানে আসবে 0 হয়ে যাবে, y সমান 0। ঠিক আছে, এই 3টে বিন্দু আমরা পেয়ে গেলাম। চলো এবার এইতে দেখবো যে এখান থেকে আমাদের লেখচিত্রগুলো বলেছে সমাধান করতে হবে। সমাধান মানে কি, যখন এরকম দুটো সমীকরণ সমাধান মানে এরা যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দু স্থানাঙ্কটা আমাদের দরকার। ঠিক আছে, এই ছেদ বিন্দু স্থানাঙ্কটা হবে, স্থানাঙ্ক থেকে এক্সের মান যেটা পাবো সেটাই হবে আমাদের সমাধান। ঠিক আছে, চলো আগে লেখচিত্রটা অঙ্কন করি। দেখো, এবারে যেটা লিখবে সেটা হচ্ছে প্রথমে ওই দুটো লাইন যেটা ওটা আগের লেখা পর্যন্ত আছে, ওই ছক কাগজে ছক কাগজে x y ড্যাশ y y ড্যাশ এটা স্থাপন করা, আর প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক, ওই পর্যন্ত লিখে নিলে, যেটা আগে বলে দিয়েছে আগের অঙ্কগুলোতে। তারপরে লিখবে এখন 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত এই বিন্দুগুলি ছক কাগজ স্থাপন ও যোগ করে এবি সরলরেখা,
আবার 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি চক্রবাজে যোগ স্থাপন ও যোগ করে সিরিজ সরলরেখা পেলাম। এবার ধরি এবি ও সিরিজ সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এটা ধরবে। তাহলে কী পাবো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো 3, 4 কোথাতে পেলাম, লেখচিত্র থেকে প্রাপ্ত, ঠিক আছে, 3, 4 পেয়ে গেলাম। তাহলে আমাদের সমাধানটা কী হবে, সমাধানটা হবে শুধুমাত্র এক্সের মান, যেহেতু ছিল ওখানে এক্স ছিল, তার নির্ণয় সমাধান হবে এক্স সমান 3। বুঝে গেল? এইভাবে কিন্তু লিখবে। এই ছিল তোমাদের আজকের যে অঙ্কগুলো 10 থেকে 13 পর্যন্ত, ঠিক আছে, সব কভার হয়ে গেল, মানে সবগুলো সমাধান হয়ে গেল। তোমাদের কোথাও অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক দিও, ঠিক আছে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। আজকে এই পর্যন্ত, ভালো থাকো।